চলতে ফিরতে উঠতে বসতে দুটি মাত্র নাম পাঠ করুন, দুটি। সকল অভাব দূর হবে, জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কঠিন থেকে কঠিন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, জেনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দুটি মাত্র নাম পাঠ করুন, অভাব অনটন দূর হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র বানিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কিভাবে করবেন, কখন করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। আপনি যদি আমলটি শিখতে চান, নাম দুটি শিখতে চান, জানতে চান, ভিডিওটি না টেনে দেখেন, তাহলে আপনি সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম কি করবেন আমলটি করার ক্ষেত্রে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে এরপরে নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করেন তিনি এমনিতেই খুশি হয়ে যান, অত্যন্ত খুশি হয়ে যান। আপনি যা চাইবেন তাই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দেই। কত চমৎকার করে বলে দিয়েছেন দেখুন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি ডাকতে দেরি আমি উত্তর দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বিহামদি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, তার কারণ সকল কিছুর খাজানার মালিক রব্বুল করিম আল্লাহ রাব্বুল আলামিন, আর কারো কাছে নাই চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিনই সব কিছু দিতে পারবেন। তাই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, অন্য কারো কাছে আপনি চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই খুশি হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, বিরক্ত বোধ মনে করবে। আর রব্বুল করিমের কাছে চাইবেন, তিনি খুশি হয়ে যান, বেশি বেশি আপনাকে দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা অপেক্ষায় থাকেন, বান্দা কোন সময় চাইবে আর আমি দান করব। তার কাছে কোনো কিছুর কমতি নেই, যত দিবেন আপনাকে তত আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য চাওয়ার মতো চান, তাকে ডাকার মতো ডাকুন, দেখবেন সাথে সাথে আপনার পায়ে এসে সবকিছু হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলতে পারেন, দৃঢ়তার সাথে 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তাই নাম পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে প্রথম নামটি যদি পাঠ করেন, জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অর্থ সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে, এত পরিমাণ হবে কখনো আপনি খরচ করে শেষ করতে পারবেন না। এত বরকত হবে, এত আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করবেন আপনার উপর। আপনার সংসার শান্তিপূর্ণ হবে, সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে, গায়বী সাহায্য আসতেই থাকবে। আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু দান করলেন। প্রিয় ভাই বোনেরা, তাই সেই নামটা আমি বলে দিচ্ছি, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন? সর্বনিম্ন 100 বার। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন, তাহলে বেশি আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর যে নামটি রয়েছে সেই নামটি পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কঠিন থেকে কঠিন গুনাহ মাফ হয়ে যাবে, সবচেয়ে বড় থেকে বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন যদি অন্তরে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, নামটি পাঠ করতে পারেন। তাই সেই নামটি পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই সেই নামটি আপনি পাঠ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি গুনাহ করে পাহাড় সমানো রব্বুল কারীম মাফ করে দেন। তার কারণ পাহাড়ের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। বান্দা যদি গুনাহ করে সাগরের ফেনার চেয়েও বেশি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বান্দা যদি গুনাহ করে বালুর সংখ্যার চেয়েও বেশি, অধিক বেশি পরিমাণে করে, তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বসেই থাকেন, কোন সময় বান্দাকে আমি মাফ করো, বান্দা আমার কাছে চাইবে আর আমি মাফ করে দেব। তাই আপনার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ক্ষমা ভিক্ষা চাইবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি যদি বসে থাকেন, না ক্ষমা চাইবো না, একদিন 2 দিন ক্ষমা চেয়েছেন আর চান না, এই কাজটা করবেন না। গুনাহ হয়ে গিয়েছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে মাফ চাইবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনাকে একদিন পাক পবিত্র বানিয়ে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, তো তওবায়ে নাসুহা করুন, দেখবেন আর কোনো গুনাহই বাকি থাকবে না। তওবায়ে নাসুহা বলতে চূড়ান্ত তওবা, আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে জীবনে আর কোনো গুনাহ করব না। পিছনের গুনাহের জন্য আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সামনে গুনাহ করবেন না এবং যে গুনাহ হয়েছে সেই গুনাহের জন্য মাফ চাইবেন, ক্ষমা ভিক্ষা চাইবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দিবেন। যদি এভাবে তওবায়ে নাসুহা করতে পারেন, চূড়ান্ত তওবা করতে পারেন প্রিয় ভাই বোনেরা, তো সেই নামটি কি, যে নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, সেই নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। কতবার? 100 বার সর্বনিম্ন। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, এইভাবে যখন পাঠ করা হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 9 বার গুনে গুনে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, আমলটি করা শেষ, ওই স্থানে বসে রব্বে কারীমের দরবার হাত উত্তোলন করে বলবেন আকুতি মিনিট করে চোখের পানি ফেলে, সাথে সাথে দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।